এখন বাজে রাত্রি 10:30। আজকে 5 সেপ্টেম্বর, মানে শিক্ষক দিবসের দিন। ভীষণ ভালো দিন। জাস্ট রাত্রি 10:30টায় অনলাইন ক্লাস শেষ করলাম। শেষ করেই আপনাদের সামনে এলাম একটা বিশেষ খবর দিতে, যে খবরটা শুনলে আপনাদের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদেরও হার্ট অ্যাটাক হয়ে গেছিলো। আমরা সেখান থেকে বেঁচে ফিরে আপনাদেরকে খবর দিতে এসেছি। রাত্রিবেলাতেই ভিডিও রেকর্ড করতে শুরু করেছি। আমি জানি না রাতের মধ্যে এডিট করে আপলোড করতে পারবো কি না। নিতান্ত যদি না পারি তাহলে 6 তারিখ সকালের মধ্যে আমি আপলোড করে দেব। খবরটা কিন্তু ভীষণ সেন্সিটিভ। কলকাতা হাইকোর্টের এলডিএ পরীক্ষার সমস্ত কিছু ডেট যেভাবে ঠিক হতে চলেছে, এটা যদিও ভিতরের খবর, এখনও কলকাতা হাইকোর্ট এটাকে প্রকাশ করেনি। ভিতরের খবর সত্য হতেও পারে, নাও পারে, কিন্তু যে সম্ভাবনাটা রয়েছে আমি আপনাদেরকে সম্ভাবনাটা জানাচ্ছি। কিছুদিন আগে যখন ভিডিও আমি প্রথম করেছিলাম হাইকোর্ট নিয়ে, তখন আপনাদেরকে বলেছিলাম যে কলকাতা হাইকোর্টে এমপ্লয়ি সংখ্যা ভীষণ কম, এলডিএ নেই বললেই চলে, যার কারণে কোর্টের ম্যাক্সিমাম কাজগুলো স্থগিত হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম কাজ মানে যে কাজগুলো শুরুতে করতে হয়, মানে একদম ইনিশিয়েটিভ কাজ যেগুলো, তো সেই কাজগুলো করতে না পারার জন্য কোর্টের প্রায় সমস্ত কাজই এক প্রকার বন্ধ হতে চলেছিল। তো সেই পরিপ্রেক্ষিতে নির্দেশ ছিল যে এই এলডিএ পোস্টটার জন্য রিক্রুটমেন্ট একেবারে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করতে হবে। এবং সেই পারপাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে 1 বছরের মধ্যে পুরো ব্যাপারটাই কিন্তু হয়ে যাবে। প্রিলি, মেন, ইন্টারভিউ, নিয়োগ সবটাই কিন্তু এই সময়ের মধ্যে হয়ে যেতে পারে। কিন্তু সেই খবরটাকে উপেক্ষা করেও আজকে আমি আপনাদেরকে যেটা বলতে চলেছি সেটা একেবারে হার্ট অ্যাটাক তো আপনাদের হবে গ্যারান্টি একদম। সেটা হচ্ছে আগস্টের 5 তারিখ থেকে নিয়ে 26 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হয়ে গেল। আজকে সেপ্টেম্বর মাসের 5 তারিখ, মানে 10 দিন আগে ফর্ম ফিল আপ এখনও হয়ে পারেনি। বলছে এই সেপ্টেম্বর মাসের লাস্ট উইকেই পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা। সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে না হলেও অক্টোবরের ফার্স্ট উইকে পরীক্ষা হয়ে যাবে, মানে মেরে কেটে 4 সপ্তাহ হাতে রয়েছে। একবার ভাবুন, প্রিলিমিনারি পরীক্ষা সেপ্টেম্বরের লাস্ট উইক অথবা অক্টোবরের ফার্স্ট উইকে যদি হয়ে যায়, বলছে যে অক্টোবরেরই লাস্ট উইক কিংবা নভেম্বরের ফার্স্ট উইকে মেন পরীক্ষা হয়ে যাবে এবং ডিসেম্বরে ইন্টারভিউ হয়ে যাবে। মানে 2024 সালের মধ্যেই, এটা সেপ্টেম্বর মাস, এই 2024 সালের মধ্যেই নোটিফিকেশন, প্রিলি, মেন, ইন্টারভিউ টোটালটাই কমপ্লিট করে ফেলবে। এবার ভাবুন হার্ট অ্যাটাক হলো কি হলো না। আপনারা যারা সুস্থ আছেন তারা আমার পরের কথাগুলো শুনুন। আমরা যেভাবে আমাদের কোর্সটাকে ডিজাইন করেছিলাম, প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ টোটালটাই একসাথে দেবো, আমরা কিন্তু আলাদা করিনি। কারণ আমাদের কাছে এরকম একটা সম্ভাবনা ছিল, ধারণা ছিল যে খুব বেশি টাইম পাবো না আমরা, যার কারণে প্রথম থেকে প্রিলি, মেন, ইন্টারভিউ সবই প্রস্তুতি আমরা দিতে থাকবো। তো সেইটার জায়গায় দাঁড়িয়ে আজকে যে খবরটা আমি আপনাদেরকে দিলাম বা আমরা নিজেরাও বুঝলাম, তাতে করে আমরা তো একেবারে গেছি। আমরা কিভাবে আপনাদেরকে পড়াবো, শেখাবো আমরা নিজেও খুঁজে পাচ্ছি না। কিন্তু যেহেতু আপনারা ভরসা করে আমাদের কাছে এসেছেন, আমরা দরকার পড়লে সপ্তাহে 7 দিন সমস্ত টিচারের ক্লাসের অ্যারেঞ্জ করব। কিন্তু এই সময়ের মধ্যে সিলেবাসটা যথাসম্ভব শেষ করব, আপনাদেরকে তৈরি করব। আমাদের যেটুকু কষ্ট হবে এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু আপনাদের যে কি কষ্ট হবে সেটা আমরা এখন থেকে বুঝতে পেরেই অবাক হয়ে যাচ্ছি। মানে ভীষণভাবে চিন্তিত এই বিষয়টা নিয়ে যে আপনারা কিভাবে তৈরি করবেন। তবে যা কিছু হয়ে যাক না কেন, যদি পরীক্ষা এই টাইমের মধ্যে হয়, তাহলে শিরে সংক্রান্তি আপনাদেরকে আজকের পর, মানে ভিডিও দেখার পর 1টা মিনিট বসে থাকার সময় নেই। 1টা মিনিটও যদি আপনি বসে থেকেছেন তাহলে এই আশাটা আপনাকে ছাড়তে হবে। এবারে আসি যে কলকাতা হাইকোর্ট এইরকম একটা পদক্ষেপ নিল কেন। দেখুন, নেওয়ার কারণ হচ্ছে, এক বললাম যে এমপ্লয়ি সংখ্যা একদম নেই। কোর্টের যে প্রাথমিক কাজ, এই কোন টেবিলে কোন ফাইল যাবে বা ইনিশিয়ালি সেগুলোকে এন্ট্রি করা, কম্পিউটারে এন্ট্রি করা, বা একদম মানে যখন কোর্টে কেস যায় তখন যে প্রাথমিক কাজগুলো করতে হয়, তারপরে সেগুলো আস্তে আস্তে জুনিয়র অফিসার, সিনিয়র অফিসারের কাছে আস্তে আস্তে ট্রান্সফার হয়। কিন্তু প্রাথমিকভাবে এই লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট যারা, এরাই কিন্তু কাজগুলোকে করে। তো এই জায়গাতে এতগুলো পোস্ট ফাঁকা আছে বলে কাজটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো কোর্ট চাইছে ইমিডিয়েটলি এই কাজটাকে কমপ্লিট করে দিই এবং আমাদের হাইকোর্টের কাজগুলোকে ত্বরান্বিত করি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি আপনাদেরকে গতকালকে একটা শর্ট ভিডিও করে বলেছিলাম যে ফর্ম ফিল আপ কত হয়েছে। মোরালেস 26 তারিখে রাত 9টা 15 নাগাদ যেটা ফর্ম ফিল আপ হয়েছিল সেটা হচ্ছে প্রায় 48,000 সামথিং, 49,000-এর কাছাকাছি। আমি ধরে নিচ্ছি তারপরের 1 ঘন্টাতে হয়তো 1,500-2,000 হবে। মোটামুটি 50,000 আপনি ফর্ম ফিল আপ ধরে রাখুন। তো এই 50,000 ফর্ম ফিল আপ মানে খুবই কম। এই খুব কম হওয়ার পিছনে 2টি বড় কারণ। একটা কারণ হচ্ছে 800 টাকা ফর্ম ফিল আপ জেনারেলদের জন্য,
SC STদের জন্য 400 টাকা, কিন্তু 800 টাকা যে জেনারেল, এটা একটা বিশাল ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে টোটাল সিস্টেমটাই, পরীক্ষার টোটাল সিস্টেমটাই হচ্ছে ইংরেজিতে। যদিও বা প্রিলিমিনারি পাস করার মতো সাহস দেখাতে পারে অনেকে, কিন্তু মেন পরীক্ষা, লেখা পরীক্ষা ডেসক্রিপটিভ এবং ইংরেজি ভাষায়, এটার জন্য বহুজন পিছিয়ে গেছে। তো পিছিয়ে গেলেও সারা পশ্চিমবঙ্গে যে মাত্র 50,000 ফর্ম ফিল আপ হবে, এটা আমিও ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো 2 থেকে 2.5 লাখ ফর্ম ফিল আপ হবে। তো এই যে 50,000 ফর্ম ফিল আপ হয়েছে, হয়তো কোর্ট সেই জন্য এত অল্প সময়ের মধ্যে পুরো সিস্টেমটাকে গুছিয়ে নিতে পারবে বলে আশা করেছে। মানে 1 মাসের মধ্যে 50,000-এর খাতা দেখে ফেলবে পরীক্ষা হয়ে গেলে। হ্যাঁ, সেটা হতে পারে ম্যানুয়ালি, যদি অফলাইন। অনলাইন হলে তো জাস্ট একটা ক্লিকেই খাতা দেখা শেষ। এমনকি পরীক্ষা আপনি যখন সাবমিট করবেন অনলাইনে, তখনই তার ক্যালকুলেশন হয়ে যায়, তার ভ্যালুয়েশন হয়ে যায়। রেজাল্ট বার করে দেরি করে সেটা আলাদা বিষয়, কিন্তু সাবমিট করার সাথে সাথে আপনার মার্কশিট তৈরি হয়ে যায়। কিন্তু অফলাইন হলে এইটা তো সম্ভব হয় না। সেক্ষেত্রে সেই OMR শিটে স্ক্যান করতে হবে, তারপর কম্পিউটারে টেস্টিং যার যা সিস্টেম আছে, যে যেভাবে করে সেভাবে হবে। কিন্তু 50,000-এর খাতা অনায়াসে 1 মাসের মধ্যে দেখে ফেলতে পারবে, এটা কোর্ট মনে করেছে। যাকে দিয়ে এই দায়িত্বটা দেবে সে করে ফেলবে। তারপরে ধরে নিন এখান থেকে যদি 10 টাইমস পাস করায়, যেমনভাবে বলেছিল যে টোটাল সিট আছে 291টা, তার 10 গুণ পাস করাবে, মানে 2,910টা। এই 2,910টা প্রিলিমিনারিতে পাস করাবে। আবার এদিকে 50% কাট অফের ব্যাপার বলে রেখেছে, যদি এর থেকে বেশি পাস করে যায় প্রিলিতে, মানে মোর দ্যান 50 পেয়ে যায়, তাহলে 2,910টাকেই রাখবে। আর যদি দেখা যায় যে না, অতজন 50%-এর বেশি নাম্বার পায়নি, আরও কম পেয়েছে, তাহলে সেই কটাকেই নেবে। তারপর মেন হবে, মেনের ব্যাপারটা তো আপনারা জানেন, 40% পার সাবজেক্টে এবং ওভারঅল 50%। তারপরেও যদি দেখা যায় পরিমাণের থেকে বেশি পাস করেছে, তাহলে ওপর থেকে যেমন র্যাঙ্কিং হয় সেরকমভাবে হবে, ইন্টারভিউ নাম্বার যোগ করে ফাইনাল র্যাঙ্কিং হবে। এইবার এই বিষয়ে আপনাদেরকে আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে পরীক্ষার সেন্টার। পরীক্ষার সেন্টার আপনারা যেভাবে চুজ করেছিলেন, মানে এই আমাদের বর্ধমানের জোনটা, কলকাতার একটা জোন, নর্থ বেঙ্গলের একটা জোন, যেভাবে আমাদের ছিল, কিন্তু পরীক্ষা সেই রকমভাবে যে হবে না, এরকমই একটা ধারণা। পরীক্ষার সেন্টার 2টি জায়গাতেই করা হবে। এই সাইডেরগুলো এক প্রকার বাদ যেতে চলেছে, কেননা ফর্ম ফিল আপটা যেটুকু হয়েছে, এই 50,000 একা কলকাতার যে কটা স্কুল আছে অফলাইনে পরীক্ষা নেওয়ার মতো, সে স্কুলগুলোই কিন্তু 50,000 সিটের অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে পারে খুব ভালোভাবে। তাহলে কলকাতাটাকে রাখবে এবং নর্থ বেঙ্গলে একটা সেন্টার, জলপাইগুড়িকে হয়তো রাখলো। এই দুটো সেন্টারে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। যারা নিজের নিজের এরিয়ার মধ্যে কাছাকাছি ফর্ম ফিল আপ করেছিলেন, মানে অপশন দিয়েছিলেন, তাদের হয়তো এই আশাটা ছাড়তে হতে পারে। কলকাতা এবং নর্থ বেঙ্গলের দুটো জায়গাতেই পরীক্ষা হতে পারে। তবে কোর্ট এই যে পরীক্ষার সেন্টারগুলো দিয়েছিল, সেই সেন্টারগুলো কিন্তু অনেক ভেবে চিনতে, কেননা প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম ভীষণভাবে স্বচ্ছ নিয়োগ হবে, কোনো রকম 2 নম্বরই হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু অফলাইন পরীক্ষা হলে যে সেন্টারে পরীক্ষা হচ্ছে তারা যদি 2 নম্বরই করে দেয়, আমরা প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনারাও দেখেছেন আমরাও দেখেছি, যে সেন্টারে পরীক্ষা হচ্ছে সেই সেন্টার থেকে কোশ্চেন আউট করে দিচ্ছে। সেটা তো আর কোর্টের হাতে থাকে না, কোর্ট তো প্রতিটা কোশ্চেন হাতে ধরে ধরে নিয়ে বেড়ায় না। তাহলে যাদের উপর দায়িত্ব দেওয়া আছে তারা যদি করাপ্টেড হয়, তাহলে পুরো ব্যাপারটা করাপশনের মধ্যে চলে আসে। কিন্তু ওইটা যাতে না করতে পারে, সেই জন্য যে এরিয়াগুলোতে করাপশনটা প্রিভিয়াসলি দেখা গেছে হয়, শুধু কোর্টের পরীক্ষা নয়, অন্যান্য পরীক্ষার কথা বলছি, সেই জায়গাগুলোতে কিন্তু সিট দেয়নি, মানে অপশন দেয়নি। যে জায়গাগুলোতে করাপশন শোনা যায় না জেনারেলি, সেই জায়গাগুলোতেই সিটগুলো দিয়েছিল। কিন্তু সেই সিটগুলোর জায়গাটাও এক প্রকার বন্ধ করে কলকাতা এবং নর্থ বেঙ্গলে দেওয়া হচ্ছে। এই গেল ওভারঅল কথা। এবার আপনাদেরকে বলি, আপনারা যারা এখনো পর্যন্ত প্রিপারেশন কোনো জায়গায় নেননি, মানে নেবেন ভাবছিলেন, এবারে যদি ভাবতে থেকে যান তাহলে সবই আপনার থেকে যাবে। বাড়িতে বসে প্রিপারেশন অবশ্যই নেওয়া সম্ভব, কিন্তু সেটা খানিকটা কষ্টকর। যেটুকু সময় আছে এইটুকু সময় আপনি নিজে গুছিয়ে সব কিছু বুঝে উঠতে যে সময়টা লাগবে, তা করতে করতে পরীক্ষার সময় এসে যাবে। যদি আপনার দ্বারা সম্ভব হয়, আপনার যদি মনে হয় যে না কোনো একটা ইনস্টিটিউটে গিয়ে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে, এবং তারপরেও যদি আপনার মনে হয় যে আপনার আমাদের সাথে প্রিপারেশন নেওয়ার ইচ্ছা আছে, তাহলে অবশ্যই এই ওপরে এবং নিচে দেখবেন আমাদের অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার স্ক্রল হচ্ছে। আমি ডেসক্রিপশনেও আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো। এবং এই কোর্স আমরা যেভাবে ডিজাইন করেছি, টোটালটা যদি জানতে চান, তাহলে দেখবেন কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা কিভাবে পড়াচ্ছি, আমরা কিভাবে আমাদের এই কোর্সটাকে ডিজাইন করেছি, সেই রিলেটেড ভিডিওটা একটু দেখে নেবেন। অথবা আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ করবেন যে ওই ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দিতে, আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে। ফাইনালি বলি, আপনি বাড়িতে প্রিপারেশন নেবেন কি অন্য কোথাও নেবেন, যেখানে নেবেন নিন, কিন্তু সময় একদম নেই। যদি এই টাইমে পরীক্ষা না হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড, ভীষণ ভালো কথা। যেভাবে আমরা বলেছিলাম নভেম্বরে পরীক্ষা হতে পারে, 3 মাস মতো সময় পাওয়া যেতে পারে, তারপরে মেনের জন্য আরও 3 মাস সময় পাওয়া যেতে
যেতে পারে। যদি সেটা পাওয়া যায় খুবই ভালো কথা, তাহলে জানবেন আপনার আমার দুজনেরই কপাল চওড়া, আমরা সময় পাচ্ছি, ঈশ্বর আমাদেরকে সময় দিচ্ছে, কোর্টও আমাদেরকে সময় দিচ্ছে। কিন্তু যদি সেটা না হয়, যদি এই সেপ্টেম্বরের লাস্ট উইকে কিংবা অক্টোবরের ফার্স্ট উইকে পরীক্ষা হয়ে যায়, তাহলে তো সত্যিই ভীষণ দুঃখজনক। এবং আমি চাইবো, আশা করব যে কলকাতা হাইকোর্ট যদি এইরকম একটা চিন্তাভাবনা করে থাকে, তাহলে যেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নোটিফিকেশন আকারে, একদম অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে সবাইকে জানিয়ে দেয়, যাতে করে প্রত্যেকে তাদের টার্গেটটাকে সেট করতে পারে, কি স্টুডেন্ট, কি টিচার, কি ইনস্টিটিউট, যেই হোক না কেন। আমরা নিজেরাও আমাদের টার্গেট সেট করতে পারছি না যতক্ষণ না অফিসিয়ালি কোর্ট আমাদেরকে সবাইকে এই বিষয়টা জানাচ্ছে। তাহলে আমরা সবাই অপেক্ষা করি আপাতত কোর্টের অফিসিয়াল নোটিফিকেশনের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য শুভরাত্রি। ধন্যবাদ।